আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যেটা নিয়ে বিজ্ঞান এবং ধর্ম দুই দিক থেকেই বিস্তর আলোচনা চলছে। ভবিষ্যতে মানুষকে চিরজীবী হতে পারবে? বিজ্ঞান কি বলছে? বর্তমানে বিজ্ঞানীরা বার্ধক্যকে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো যেমন অল্টোস ল্যাবস, ক্যালিকো, গুগল নিউরালিঙ্ক এরা গবেষণা করছে কিভাবে মানুষ দীর্ঘজীবী এমনকি অমর হতে পারে। গবেষণার প্রধান কিছু দিক হল অ্যান্টি এজিং জিন থেরাপি, শরীরের কোষকে বারবার রিসেট করা; এআই ড্রিভেন চিকিৎসা, যা ভবিষ্যৎবাণীমূলক চিকিৎসা যা আগে থেকেই অসুখ থামাতে পারে; ব্রেইন আপলোডিং, মস্তিষ্কের তথ্য ডিজিটাল রূপে সংরক্ষণ করে নতুন দেহে দেওয়া যায় কিনা; রিজেনারেটিভ মেডিসিন, নষ্ট অঙ্গ বা কোষ পুনরায় তৈরি করা। বিশেষজ্ঞরা বলেন ভবিষ্যতে ১৫০ বছর বা তার বেশি বাঁচা সম্ভব হতে পারে। তাহলে কি মানুষ অমর হবে? এই গবেষণাগুলো প্রমাণ করে মানুষ বার্ধক্য ধীর করতে পারে, হয়তো ২০০ বছরও বাঁচতে পারবে ভবিষ্যতে। কিন্তু চিরজীবী, নেভার ডাইং, এখনও সেটা কল্পনার মধ্যেই আছে। বিজ্ঞানীরা নিজেরাই বলছে আমরা কেবল প্রকৃতিকে কিছুটা ঠেকাতে পারি, হারাতে পারি না। চলুন এবার জানি ইসলাম কি বলছে। ইসলাম স্পষ্টভাবে বলে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরানের আয়াত ১৮৫। চিরজীবন একমাত্র আখেরাতে, জান্নাত বা জাহান্নামে। এই দুনিয়া পরীক্ষার জায়গা, স্থায়ীভাবে থাকার স্থান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ চিরজীবী হতো তাহলে আমিই হতাম প্রথম ব্যক্তি যে মৃত্যু থেকে রক্ষা পেতেন। সহিহ হাদিস, তিরমিজি। বিশ্বাসীগণ জানে বিজ্ঞান যতই এগিয়ে যাক, মৃত্যুর ব্যাপারে আল্লাহর কুদরতকেই মেনে নিতে হবে। চিরজীবন যদি কিছুর হয়, সেটা আত্মা ও আখেরাতের জীবন। তো বন্ধুরা, মানুষ হয়তো ১০০ বছর বাঁচতে পারবে, কিন্তু চিরজীবন শুধু এই দুনিয়ায় নয়। সত্যিকারের চিরজীবন চাইলে আমাদের প্রস্তুত হতে হবে আখিরাতের জন্য। তাই বলি, প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু আল্লাহকে ভুলে যাবেন না। যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করুন, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যের সন্ধানী আলোর পথের পরবর্তী ভিডিও পেতে প্রস্তুত থাকুন। আল্লাহ সকলকে হেফাজত করুন। সকলের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।